পুলিশ লীগ তৈরি করা কর্মকর্তাদের ডিআইজি সুপারিশে তোলপাড়। পুলিশের উপমহাপরিদর্শক ও ডিআইজি পদে পদোন্নতির জন্য সুপেরিয়র সিলেকশন বোর্ড এসএসবি যে তালিকা সুপারিশ করেছে তা নিয়ে পুলিশ প্রশাসনে তীব্র ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এসএসবির সভায় ৩৪ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়। কিন্তু তালিকা প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছে, যোগ্যতা, সিনিয়রিটি ও স্বচ্ছতার বদলে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতেই বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। সুপারিশকৃত ৩৪ জনের মধ্যে ২০তম ব্যাচেরই রয়েছেন ২৭ জন, বাকিরা ১৫ ও ১৭তম ব্যাচের। অভিযোগ রয়েছে ২০তম ব্যাচের বড় অংশই আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিরোধী দল দমনে ভূমিকা রেখেছেন এবং তৎকালীন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ডিবি হারুন খ্যাত ডিআইজি হারুন অর রশিদ, আনিস, মোল্লা নজরুল ও বিপ্লবদের মতো বিতর্কিত কর্মকর্তাদের ছত্রছায়ায় এই ব্যাচের অনেকেই কাজ করেছেন। পুলিশের ভেতরে যাকে পুলিশ লীগ বলা হতো, সেই প্রভাবশালী নেটওয়ার্ক গঠনে তাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে, এর সুপারিশ কি তাহলে রাজনৈতিক আনুগত্যের পুরস্কার? ক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, ২০তম ব্যাচ অতীতের নজিরবিহীন সুবিধা ভোগ করেছে। ২০১১ সালে তারা জ্যেষ্ঠতাকে উপেক্ষা করে আগের ব্যাচের ২ শতাধিক কর্মকর্তাকে ডিঙিয়ে এসপি হন। ২০২২ সালের মাঝামাঝি তাদের অনেকেই আবার সিনিয়রদের টপকে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন। ফলে বর্তমান সুপারিশও তাদের আগের সুবিধাভোগী চক্রকে আবারও শক্তিশালী করার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এদিকে ২১তম ব্যাচ দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। জানা গেছে, পুলিশ সদর দপ্তর প্রথম দফায় ১০৩ জনের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে ২১তম ব্যাচের নির্যাতিত, মেধাবী ও নিগৃহীত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে আরও ৪৯ জনের সম্পর্ক তালিকা দেওয়া হয়। এ ব্যাচের একাধিক কর্মকর্তা আওয়ামী আমলে কোনো প্রমোশনই পাননি। তারা অতিরিক্ত পুলিশ সুপার পদে বছরের পর বছর চাকরি করতে বাধ্য হয়েছেন। নিয়মিত ছুটি, ঢাকায় পোস্টিং বা পরিবার পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ কিছুই তাদের ভাগ্যে জুটেনি। অনেকে ঢাকার বাইরে ডাম্পিং পোস্টিংয়ে ঘুরতে হয়েছে। জুলাই বিপ্লবের পর তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা রিপোর্ট ও সংশোধনের পর এনএসআই, ভেটিং ও দুদকের যাচাই সবই শেষ পর্যায়ে ছিল। কিন্তু এর মাঝেই ২০ নভেম্বর মাত্র ২ ঘন্টার নোটিশে এসএসবির সভা ডেকে ২১তম ব্যাচকে বাদ দিয়ে ২০তম ব্যাচ কেন্দ্রিক সুপারিশ চূড়ান্ত করা হয়। এর ফলে পুলিশ বাহিনীতে আবারও রাজনৈতিক পক্ষপাত, জ্যেষ্ঠতা উপেক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, সামনে জাতীয় নির্বাচন, এ সময় বিতর্কিত দলীয় আনুগত্যপ্রবণ কর্মকর্তাদের ডিআইজি পদে বসানো নির্বাচনকে প্রভাবিত করার একটি নীল নকশা হতে পারে। সুপারিশপ্রাপ্ত ২০তম ব্যাচের অন্তত ২৩ জন অতীতে বিভিন্ন জেলা, মেট্রোপলিটন শহর, ডিএমপি ও ডিসি পদে থেকে বিরোধী দলের উপর কঠোর দমন-পীড়নে জড়িত ছিলেন। তাদের কেউ কেউ ক্ষমতাসীনদের তোষামোদে কবিতা ও গান লিখে নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। ক্ষুব্ধ ও বঞ্চিত কর্মকর্তাদের দাবি, বর্তমান তালিকা উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায্য। তাই এটি বাতিল করে ২১তম ব্যাচের যোগ্য, মেধাবী ও অবহেলিত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিবেদক মন্ত্রণালয় ও জনপ্রশাসনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তারা কোনো সাড়া দেননি।